আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার, বাংলাদেশ কুমিল্লা থেকে। আজকে চলে আসলাম সেই পুরানো স্থান, শৈশবের কাটানো দিনগুলো মূলত যেখানে সবচেয়ে বেশি সময় দিয়েছি সেটা হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পাড়। এটা হচ্ছে কুমিল্লা ধর্মসাগরের উত্তর পাশের দৃশ্য। কুমিল্লা শিশু উদ্যান বলা হয় এই জায়গাটাকে। এখানে মূলত বিভিন্ন ধরনের রাইড আছে, এগুলো সম্পূর্ণ শিশুদের জন্য। আমি দীর্ঘ 1 বছর পর এই কুমিল্লা শিশু উদ্যানে আবারও আসলাম। তবে আগের মতো কোনো আমেজ খুঁজে পেলাম না, কারণ আগে একটা সময় যখন আসতাম এই কুমিল্লা শিশু উদ্যানে, তখন হর হামেশা এখানে মানুষের ভরপুর মানুষ ছিল। বাট এখন হয়তো আগের মতো পুরাতন আমেজটা আর এখন আর নেই। এই বটতলায় আগে প্রত্যেক নিয়ত মানুষ এখানে বসে আড্ডা দিত, বাট এখন এই বটতলা সম্পূর্ণ শূন্য। এই হচ্ছে বাচ্চাদের খেলনার বিভিন্ন সরঞ্জাম এখানে। একটা সময় এই কুমিল্লা ধর্মসাগর পাড়ে ফ্রেন্ড সার্কেল এমনকি আত্মীয় স্বজনরা অনেক আড্ডা দিতাম। কারণে অকারণে এই ধর্মসাগরে সারাক্ষণ পড়ে থাকতাম। কুমিল্লা আসলে এখানে ছিল মূলত আমাদের আড্ডার স্থান। আর ধর্মসাগরের ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল অবকাশ, যেটা বর্তমানে নেই। সেটা ভেঙে ফেলা হয়েছে, জানি না কেন। সেটা দেখে তো সম্পূর্ণ হতাশ, কারণ অবকাশ ছিল শত মানুষের আবেগের স্থান। যেমন ইন্ডিয়াতে কপি হাউস নিয়ে যে একটি গান রচনা করা হয়েছিল, সেটা মূলত মানুষের আবেগ ভালোবাসা থেকেই এই গানটি আসে। ঠিক তদ্রূপ এই কুমিল্লা ধর্মসাগরে দক্ষিণ পাশে যে অবকাশটা ছিল, যে এই জায়গাটিতে মূলত আগে অবকাশ ছিল, একটা কপি হাউস ছিল, এখন এগুলো আর নেই। এটা হচ্ছে মূলত চিত্র অঙ্কনের স্থান। এখানে ছোট ছোট বাচ্চারা এসে চিত্রাঙ্কন করতে পারে যে কোনো সময়। আর কুমিল্লা ধর্মসাগরের ফেমাস একটি খাবার হচ্ছে পেয়ারার ভর্তা, পেয়ারা আমড়া এগুলোর ভর্তা। একটা সময় খুবই জনপ্রিয় ছিল এগুলা, এবং এখানে প্রচুর পরিমাণের বড় পরিসরে এই পেয়ারার যেই সেলস ছিল। কিন্তু বর্তমানে আর এখন আর তেমন কোনো কিছুই আগের মতো খুঁজে পাইনি। এই হচ্ছে আমাদের কুমিল্লার ঐতিহ্য, কুমিল্লা ধর্মসাগর পার্ক, যেটাকে শর্টকাটে ডিএসপি নামে সবাই চিনে থাকে। শত মানুষের আবেগের স্থান, বিশেষ করে যারা কুমিল্লাতে জন্ম তারা, আমার মনে হয় না এমন কেউ আছে যারা এখানে বিকালবেলাতে বিশেষ করে আড্ডা দিত না। কিন্তু বর্তমানে এই জেনারেশন হয়তো এই ধর্মসাগর পাড়টাকে অন্যভাবে তারা দেখছে। বিশেষ করে এখন এই জেনারেশনে এসে মানুষ এই দিকগুলোতে সবাই টিকটকার। আমি প্রায় দীর্ঘ 2 ঘন্টা ছিলাম এখানে। আমার চোখে অনেক টিকটকার আমি দেখলাম যারা এখানে ভিডিও করছে ওপেনলি। মানুষের এখানে অনেক বোনেরা আছে, তাদের কাউকে কোনো পাত্তা না দিয়ে ওরা নিজেদের মতো করে টিকটক ভিডিও মেকিং করছে। বাট এখানে পাশে মানুষটা যে বিরক্ত হচ্ছে তাদের ওই দিকে কোনো খেয়ালই নেই। বাট একটা সময় ছিল এখানে মানুষ জাস্ট ছবি তুলতো আর জাস্ট কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতো। কিন্তু বর্তমান সময় টিকটক সোশ্যাল মিডিয়াটা এত ভাইরাল মানুষ হতে চায়, সেই জন্য জায়গায় অজায়গায় মানুষের প্রবলেম হচ্ছে কিনা কেউ এই জিনিসগুলোর প্রতি কোনো গুরুত্বই নেই। এ হচ্ছে মূলত কুমিল্লা ধর্মসাগর। এইখানে মূলত মাঝে মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে এসে বড়শি দিয়ে মাছ ধরার যে টিকিট ছাড়ে সেটা নিয়ে থাকে। এখনও সেই সময়টা হয়তো নেই, হয়তো বর্ষা শেষ হলেই আবার টিকিট ছাড়বে। এ হচ্ছে কুমিল্লা ধর্মসাগর পাড়। এটা আসলে কোনো সাগর না, এটা মূলত একটা দিঘি। তার অনেক ঐতিহাসিক অনেক কিছু ঘটনা আছে, যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে কুমিল্লা ধর্মসাগর নিয়ে, বিশেষ করে এই কেন এটা দিঘি থেকে সাগরের নামটা আসলো সেটা নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও দিব আপনাদেরকে। এই ধর্মসাগর পাড়েই এই যে আমরা পশ্চিম পাশে যে জায়গাটাতে মানুষ বসে থাকে, এটার সামনে দিয়ে বাদামওয়ালা, চাওয়ালা, ফুলওয়ালা হরেক রকমের মানুষ দেখতে পারবেন এখানে। বিশেষ করে এই ধর্মসাগর পাড়ের কিছু ঐতিহ্যবাহী মানুষ আছে। বিশেষ করে আপনার হয়তো অনেকে জেনে থাকেন, অনেকে ভিডিওতে দেখছেন, কুমিল্লার একটা ছেলে আছে হালকা স্বাস্থ্য করে। সে কিন্তু এই কুমিল্লা ধর্মসাগর থেকে তার যাত্রা শুরু। সে মূলত এই জায়গাটাতেই সবচেয়ে বেশি সময় দিত। এখন অন্য জায়গাতে হয়তো ঘোরাফেরা বেশি করে। এটা হচ্ছে মূলত কুমিল্লা ধর্মসাগরের পাড়ের আসল প্রাকৃতিক দৃশ্য, যেটা মূলত সন্ধ্যার দিকে অনেক মনোরম একটা ভিউ পাওয়া যায়। আর বিশেষ করে আপনার শীত এবং গ্রীষ্মকালে যেই বাতাসটা থাকে এখানে, সেটা আসলে খুবই মনোমুগ্ধকর।
কুমিল্লাতে যারা আছে এই জায়গাটাতে মানুষ কারণে অকারণে অনেকে আসে, প্রত্যেক মানুষ আসে। আসলে এই জায়গাতে আসার পর মানুষের যে একটা আনন্দ পায়, তৃপ্তি পায়, সেটা হয়তো কুমিল্লাতে কোথাও কোনো ভালো রেস্টুরেন্টে বসলেও হয়তো পায় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা চাচি ফুলের তোড়া নিয়ে বসে আছে। এই হলো আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী স্থান, কুমিল্লার ধর্মসাগর পাড়। যারা আপনারা কুমিল্লার আশেপাশে আছেন, আপনাদের প্রত্যেকের যদি সময় হয় তাহলে অবশ্যই এই জায়গাটাতে এসে ঘুরে যাবেন। আশা করি হতাশ হবেন না। এই প্রকৃতির দৃশ্যটা আপনাদেরকে আসলেই স্বস্তি এবং আপনাদেরকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করাতে সাহায্য করবে। এটা হচ্ছে কুমিল্লার কান্দিরপাড় থেকে ঢোকার মেইন রাস্তা।